হোটেল থেকে একদম রেডি হয়ে বৌদিদের বাড়িতে চলে গেছি। গিয়ে দেখি সব কিছু রেডি, গঙ্গা নিমন্ত্রণ করতে যাবে সবাই। তা আমিও চলে গেলাম সবার সাথে। তা আমরা মাঝপথে থেমে গেলাম, কেননা ওখানে গঙ্গা নিমন্ত্রণ করতে গেলে অনেকটা দূর, তো তাই টোটো করে যেতে হয়। তাই টোটোর জন্য সবাই দাঁড়িয়ে আছি। টোটো এলেই উঠে যাব সবাই, কিন্তু আমি তোমাদের টোটোর ভিডিওটা দেখাতে পারবো না, কেননা টোটোতে করে যখন আমরা যাই তা রাস্তা ভিডিওটা কে ধরবে বা অন্ধকার আলো মিশে যাবে, তার জন্য আর টোটোর ভিডিওটা তোমাদের দেখালাম না। তার মাঝেই আমি দিদিকে বললাম, তুই ধর, আমি তোকে একটা ভিডিও করে দিই। তা দিদি ধরলো, দিদিকে একটা ভিডিও করে দিলাম। তোমরা তো জানোই আমরা কোথাও গেলে একটা ক্যামেরাম্যান চাই। তারপরে চলে গেলাম একদম নদীর গঙ্গা নিমন্ত্রণ করতে। সেখানে দেখি মানে বৌদি কান্না করছে। সত্যি তো, ছোটো থেকে মেয়েকে বড় করেছে, বৌদির কান্না দেখে সত্যি আমাদের খুব খারাপ লেগেছে। দেখো, একটা মেয়ের মা যেমন কাঁদছে তেমন আবার নাচও করছে। আমরা যখন বৌদিকে বোঝালাম, বৌদি নিজে শক্ত হয়ে তারপর কিন্তু একটু নাচ করছে। সত্যি সেই সময় যখন বৌদি কান্না করছিল, আমরাও কিন্তু সত্যি আমাদেরও মনটা খারাপ হয়ে গেছে। ছোটো থেকে মেয়েকে বড় করে তুলে দেবো মানে আরেকজনের হাতে, এটা ভাবলেই জানি কেমন লাগে। তা বৌদির আনন্দ দেখে আমরাও আনন্দ করছি। তা সবাই কিন্তু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌদির আনন্দ দেখছি, খুব ভালো লাগছে। বৌদি সত্যিই খুব আমাদের মতোই আনন্দ করে। তারপরে আমরাও শুরু করে দিলাম বৌদির সাথে সাথে সবাই তাল মিলিয়ে। তখন বাজনা ছিল, বাজনার আওয়াজটা আমি দিইনি। তার আমি তো সবসময় বলি, সত্যি ক্যামেরাম্যান হলে আর আমাকে দেখাতে পারি না, নিজেকে দেখাতে পারি না। তা আমি আর নিজেকে দেখাতে পারলাম না। আমি এত সুন্দর মানে বৌদিদের নাচ করা দেখছিলাম, সেটা তুলেছি, সেটাই আমার কাছে অনেক। কিন্তু আমাকে অনেক জায়গায় তোমরা পাবে। তারপরে গঙ্গা নিমন্ত্রণ করে চলে গেলাম ভাগ্নির কাছে। ভাগ্নি বলছে, মাসি তুমি মেহেন্দি পরবে না? আমি বলেছি, মনা আমি তো মেহেন্দি পরি না, তুমি পরেছো তাতেই আমার খুব ভালো লেগেছে। তা আমার মেয়ে পরবে। জানো তো, 4জন মেহেন্দির আর্টিস্ট এসেছিল। তা আমার মেয়ে তো বসে গেছে। তা আমাকে মেয়েও বলেছিল, মা পরবে নাকি? আমি বলেছি, না আমি পরি না, তো আমার অতক্ষণ ধৈর্য নেই যে বসে বসে মেহেন্দি পরবো। মেয়ে পরছে, এই ফাঁকে আমি একটা ভিডিও করে নিলাম। আর আমার মেয়েকে খুব ডিস্টার্ব করতেছিল যে আমার যে ভাইয়ের মেয়েটা আছে, ও কিন্তু দিদিকে সেই ডিস্টার্ব করতেছিল। দিদি বলছে যা, মানে বললো যা, তারপরে কিন্তু চলে গেল। আর মেয়ে তারপর মেহেন্দি পরছে। জানো তো, আমি শুধু আমার মেয়ের মেহেন্দি পরাটাই তুলেছি। সবাই যে পরতেছিল সেটা তুললে আরও কত ভালো হতো। যাই হোক, কী করবো, পরে মনে পড়ে আমাদের এসব জিনিস। তারপরে সবাই মানে জল ভরে এসে কিন্তু আমরা সবাই রেস্ট করছি, পান খাচ্ছে, কেউ কেউ গল্প করছে, সবাই মিলে বসে গেছি। এদিকে চা রেডি হচ্ছে, সন্ধ্যাবেলায় সবাই চা খাবে। জল ভরে এসে সবাই পরে চাটা খেলাম। ও দেখালাম যে আরেকজন, ওই যে আরেকটা বোনও পড়েছে মেহেন্দি। যাই হোক, আমি কজনের তুলেছি, কজনের তুলিনি। জানো তো, আমি ভয়েস দিতে গেলে আমার এত কষ্ট হয়, আমি নিজে নিজেই হাসতে থাকি। কী আর করব বলো, ভয়েস তো দিতেই হবে, কেননা বাড়ি ভর্তি লোক থাকলে একটু কথাবার্তা তো হবেই জোরে জোরে। তাই নিজেই ভয়েস দেবার চেষ্টা করছি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, আমি জানি আমি পারবো একদিন এগিয়ে যেতে। তারপরে বৌদি তো সত্যিই খুব ব্যস্ত। মেয়ের মা বলে কথা, বৌদি এদিক ওদিক করছে। আর সবার খেয়াল রাখে কিন্তু বৌদি, সত্যি কথা, বৌদি ভীষণ ভালো। কে চা খেলো, কে পান খেলো, মানে এসব খুব বৌদির নজর। কে কোন শাড়ি পরবে, সবাই রেডি হয়েছে কি না, এসব জিনিস সত্যি খুব ভালো লাগে। এদিকে আমার ভাই বউ কিন্তু ক্যামেরাম্যান করছে, যে আমার দিদি এসে আমাকে দেখাচ্ছে, দেখ তুই তো মেহেন্দি পরলি না, দেখ আমি পরেছি। আমি বলেছি, তুই পরেছিস তাতেই আমার হয়ে গেছে। আমার দিদি পরেছে, আমি তাতেই খুশি। আমার মেয়ে কিন্তু মেহেন্দি পরা শেষ, দেখো চলে এসেছে আবার ক্যামেরার সামনে। এখন আমরা বোনটা বোনটা বসে গেছি গল্পের আসরে। সেদিনের গল্পটা সত্যি বলার মতো নয়, এত আনন্দ করেছি। দেখো, একটা ভিডিও করলে কি হয়, পরে যে আমরা ভয়েস দিই তবুও কিন্তু আমাদের হাসি পেয়ে যায়, যে সেটা কি কথা ছিল, যে এত আমরা আনন্দে ছিলাম। তার মধ্যেই কিন্তু একটু ড্যান্স করে নিলাম।
ড্যান্স তো করতেই হবে। দেখো তো আমার ভিডিওতে আমি না থাকলে কি চলে? কতক্ষণ ধরে আমি ক্যামেরাটা ধরে আছি। যাই হোক সে সময় কে যে আমার ক্যামেরাটা ধরেছে তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে একটু তুলেছে। ওহো! দেখা যাচ্ছে আমার বড়দিই ধরেছে। আমার বড়দিরে আবার আমার বড়দির কিন্তু সেই আগ্রহ। দেখো আমার ক্যামেরাটা আমার বড়দি ধরেছে। এবার চলে এসেছি আমরা ৫ বোনে মিলে। এটা নিয়েও আমাদের একটা কাহিনী আছে। জানো তো? আমরা ৫ বোন হলে আর কাউকে চাই না। আমরা একাই ১০০। দেখো ৫ বোনে মিলে আনন্দ করা শুরু করে দিয়েছি। পান চা খেয়ে একটু হজম করতে হবে তো, তাই না? হজম করতে তাই সবাই বেরিয়ে পড়লাম একটু ড্যান্স করতে। যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল। সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এটা কিন্তু ভিডিওর ১ নাম্বার। তারপরে ২ নম্বর, ৩ নম্বর আসছে দেখবে কিন্তু।